বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। দেশি মুরগির বাচ্চা কিভাবে শীতকালে যত্ন নেবেন, একটা বাচ্চাও মারা যাবে না। তো আমি যেভাবে আপনাদেরকে প্রসেসিংটা বলবো ঠিক সেভাবে আপনারা মুরগির বাচ্চাগুলো পালন করবেন, ঠিক আছে? একটা বাচ্চাও মারা যাবে না। আপনারা কি করবেন, 10 থেকে 12টা মুরগি একসাথে বসাবেন একই দিনে, ঠিক আছে? একদিনে বসাবেন, সব ডিম এক জায়গায় কইরা একদিনে বসানোর পরে ডিমগুলা ঠিক একদিনে ফুটবে, ঠিক আছে? একদিনে ফুটার পরে আপনারা কি করবেন, মুরগির সবগুলা বাদ দিবেন, বাদ দিয়ে একটা ভালো মুরগি বাছাই করবেন। বাছাই করার পরে এখানে প্রত্যেকটা মুরগিতে 10টা থেকে 12টা করে ডিম দিবেন, ঠিক আছে? তো 100 বা 120 পিস বাচ্চা ফুটলে তো একটা মুরগির সাথে দিবেন আর হচ্ছে 100 ওয়াটের 2টা লাইট দিবেন এভাবে, এই যে এখানে একটা আর হচ্ছে এখানে। তো 100 ওয়াটের 2টা লাইট দিলে কি হবে, এই লাইটের নিচে মুরগির বাচ্চাগুলো থাকবে আর হচ্ছে মুরগির বাচ্চা যেখানে থাকবে এই জায়গাটা নিচে যেন স্যাঁতস্যাঁতে ভাব না হয়, একদম পাটে ছালা দিবেন আর দিনে এগুলা শুকাইতে দিবেন। আর হচ্ছে চারপাশে যেন রাত্র হলে বন্ধ করে দেওয়া যায়, ঠিক আছে? তো আমি এটার উপরে কি করি, রাত্র হলে এই যে এখানে এই যে এই কম্বলটা আছে এটা দিয়ে আমি ঢেকে দেই। তো ঢেকে দেওয়ার পরে এই লাইটগুলো জ্বালিয়ে দিই, ঠিক আছে? আর হচ্ছে যতক্ষণ পর্যন্ত এখানে রৌদ্র থাকে, একদম সন্ধ্যা পর্যন্ত এখানে রৌদ্র থাকে। তো এখন কিন্তু দিনের বেলা আমার এই লাইটগুলো বন্ধ আছে। তো যেহেতু শীতকাল, তো শীতকালে কিন্তু মুরগির বাচ্চাকে রৌদ্র ভিতরে রাখলে মুরগির বাচ্চা অসুস্থ হয় না, ঠিক আছে? আর যেটা ছায়া জায়গা দরকার সেটা কিন্তু এই যে দেখেন একটু ছায়ার ভিতরে আছে, ওখানে গিয়ে বসে। আর হচ্ছে এই যে এখানে হচ্ছে পানি, এটার ভিতরে আছে পানি, পানির সাথে আমি গ্লুকোজ দিচ্ছি, লাইসোবিট দিয়ে দেন, লাইসোবিট। তো মুরগির বাচ্চা একদম ফুরফুরে অবস্থা থাকবে। এগুলো হচ্ছে 8 দিনের মুরগির বাচ্চা, ঠিক আছে? একটাও কোনো প্রবলেম এখন পর্যন্ত হয় নাই। খালি একটা বাচ্চা আমার মারা গেছে 110 পিসের থেকে, এখনও 109 পিস বাচ্চা আছে আলহামদুলিল্লাহ। মুরগির বাচ্চাগুলো কিন্তু সম্পূর্ণ সুস্থ আছে, কোনোভাবেই কিন্তু এখানে ঠান্ডা লাগে নাই। ঠান্ডা লাগলেই কিন্তু মুরগির বাচ্চা মারা যায়। মুরগির মেন প্রবলেমটাই হচ্ছে ঠান্ডা, ঠিক আছে? ঠান্ডার থেকে বিভিন্ন ধরনের রোগে এগুলো আক্রান্ত হয়।